হ্যাঁ, অবশ্যই আমরা তো একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত গিয়ে যখন আমাদের দাবিগুলো তুলে ধরছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ব্যাপারগুলো যে জরুরি সেটা বোঝাতে সক্ষম হচ্ছি। তবে গ্রাম পর্যায় পর্যন্ত একেবারে স্থানীয় পর্যায় পর্যন্ত আরও কতগুলো ব্যাপার থাকে, মানে তাদের কতগুলো স্থানীয় সমস্যা থাকে। তো আমাদের কেন্দ্রীয় সংগঠক, কেন্দ্রীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া আছে যে আপনারা যে স্ব এলাকায় যে সমস্যাগুলো আছে সেগুলো ঘিরেও মানুষকে সংগঠিত করবেন। কোথাও বিদ্যুতের সমস্যা আছে, কোথাও সারের সমস্যা আছে, নানা ধরনের সমস্যা আছে। তো স্থানীয় মানুষকে আমাদের যে কেন্দ্রীয় বা ন্যাশনাল যে আমাদের যে দাবিগুলো, সেগুলোতে তাদের যেমন যুক্ত করার ব্যাপার আছে, আবার তাদের দাবিগুলোতে আমাদের যুক্ত হওয়ার ব্যাপার আছে। এই দুটোকে আমরা একটা সমন্বয় করছি। আগামী যে কর্মসূচিগুলো সেগুলোতে দুটোর সমন্বয় থাকবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমাবেশ হবে, এছাড়াও মানে লং মার্চের কথা এসছে যে ঢাকার মানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা লং মার্চ করার কথা ভাববো কিনা, এরকম কয়েকটা প্রস্তাব আছে। সে ব্যাপারে আমরা এই আগামী কিছুদিনের মধ্যে আমাদের একটা সাধারণ সভা হবে, সেখান থেকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তো কর্মসূচি হবে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কী ধরনের কর্মসূচি হবে, শেষ পর্যন্ত আমাদেরকে একটা ঢাকায় কর্মসূচি, বড় কর্মসূচি করতে হবে, মানে সমাবেশ করতে হবে। কিন্তু তার আগে প্রচারণার জন্য লং মার্চ বা ছোট সমাবেশ ধরনের গণসংযোগমূলক সমাবেশ হবে কি না, এই ব্যাপারে আমরা এখন সিদ্ধান্ত নিইনি। এটা সিদ্ধান্ত এই আগামী সাধারণ সভায় নিয়ে নেব। এটা তো না, এই মাসে হবে না, জুলাইয়ে হবে। জুলাই আসছে তো সামনে, জুলাই আসলে তো মানে জুলাই পূর্তি বা 1 বছর, গণ-অভ্যুত্থানের 1 বছর, এটা উদযাপনের বা এটা পালন করার একটা ব্যাপার থাকে। সেটার সাথে আমাদের এই ইস্যুগুলো, এবং এই ইস্যুগুলো কিন্তু আমার গণ-অভ্যুত্থানের সাথে জড়িত ইস্যুই, মানে আমি যে ইস্যুগুলোর কথা একটু আগে আপনাকে বললাম। ফলে জুলাই মাসে আমাদের বড় কর্মসূচি হবে ঢাকায় নিঃসন্দেহে, এবং ইন দ্য মিন টাইম আমরা ছোটো ছোটো অনেক কর্মসূচি করবো সারা দেশে।